রাখি বন্ধন মানেই ভালোবাসা, সম্প্রীতি আর ভ্রাতৃত্বের উৎসব। তবে এবার রায়দিঘি থানার উদ্যোগে সেই উৎসব পেল অভিনব রূপ। প্রথমবারের মতো রায়দিঘি থানার পক্ষ থেকে আয়োজিত হলো রাখি তৈরির প্রতিযোগিতা, যেখানে সৃজনশীলতা, সামাজিক বার্তা আর উৎসবের আনন্দ মিলেমিশে তৈরি করলো এক অনন্য দৃষ্টান্ত। শিশু কিশোর থেকে শুরু করে মহিলারা সকলেই অংশ নিলেন এই প্রতিযোগিতায়। রঙিন সুতো, পুঁথি, কাগজ, ফুল এবং পরিবেশ বান্ধব নানা উপকরণ দিয়ে তৈরি করলেন এক প্রকারের অনন্য সুন্দর রাখি। প্রায় 250 জন প্রতিযোগীর অংশগ্রহণে অনুষ্ঠানটির রূপ নেয় এক উৎসবের আবহে। আয়োজকদের মতে এই প্রতিযোগিতা শুধুমাত্র সৌন্দর্যের প্রদর্শনী নয়, ভ্রাতৃত্বের বন্ধনকে আরো দৃঢ় করা এবং নতুন প্রজন্মকে সৃজনশীলতাকে উৎসাহ দেওয়ারই মূল উদ্দেশ্য। প্রথমবারের মতো রায়দিঘি থানার পক্ষ থেকে আয়োজিত হলো রাখি তৈরির প্রতিযোগিতা, যা একসঙ্গে মেলালো সামাজিক বার্তা ও সৃজনশীলতার ছোঁয়া। স্থানীয় শিশু কিশোর থেকে শুরু করে মহিলারা সবাই রঙিন সুতো, পুঁথি, কাগজ, ফুল এবং পরিবেশ বান্ধব নানা উপকরণ দিয়ে তৈরি করলেন অনন্য সুন্দর রাখি। প্রতিটি রাখির নকশা ও রঙে ফুটে উঠল অংশগ্রহণকারীদের কল্পনা, দক্ষতা এবং ভালোবাসা। প্রায় 250 জন প্রতিযোগীর অংশগ্রহণে অনুষ্ঠানটি পরিণত হয় উৎসবের আবহে। আয়োজকদের মতে এই প্রতিযোগিতার উদ্দেশ্য শুধুমাত্র সৌন্দর্যের প্রদর্শনী নয়, ভ্রাতৃত্বের বন্ধনকে আরো দৃঢ় এবং নতুন প্রজন্মের সৃজনশীলতাকে উৎসাহ দেওয়াই এর মূল লক্ষ্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়দিঘি থানার আইসি মানস চ্যাটার্জি, মথুরাপুর 2 নম্বর ব্লকের বিডিও নাজির হোসেন, রায়দিঘির বিধায়ক ডক্টর অলোক জলদাতা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানের মধ্যেই প্রতিযোগীদের কাজ ঘুরে ঘুরে দেখলেন অতিথিরা এবং তাদের উৎসাহ দেন। প্রতিযোগিতায় অংশ নেওয়া সঙ্গীতা সরকার বলেন, তিনি পরিবেশ বান্ধব রাখি তৈরি করেছেন এবং এমন উদ্যোগ আগে কখনো দেখেননি। অন্যান্য প্রতিযোগিতারাও জানান এই অভিজ্ঞতা তাদের কাছে একেবারেই নতুন এবং অনন্য। রায়দিঘির বিধায়ক ডক্টর অলোক জলদাতা এই সৃজনশীল আয়োজনের জন্য থানায় আইসিকে ধন্যবাদ জানিয়ে বলেন, এ ধরনের প্রতিযোগিতা শুধু মানুষের মন জয় করে না, সমাজের বন্ধনকেও আরো মজবুত করে। ভবিষ্যতে এমন উদ্যোগ নিয়মিত হওয়া উচিত। এগিয়ে আসা এটা সবাই পারে না। আজকে তোমরা যে সাহসের পরিচয় দিয়েছো, এই সাহসের পরিচয়ের জন্য আমি এখানকার মাস্টারদের সাথে কথা বললাম আর কি, যে আগামী দিনে কি কি করা যেতে পারে আমাদের এখানকার বাচ্চাদের জন্য, যারা আগামী দিনে আরো কিছু প্রমিসিং কিছু হতে পারে। পড়াশোনা করছি, ডাক্তার হবো, ইঞ্জিনিয়ার হবো, পুলিশ হবো, আর অনেক কিছু হবো, ঠিক আছে, কোনো অসুবিধা কিছু নেই। কিন্তু প্রত্যেক মানুষেরই, প্রত্যেক বাচ্চার একটা আলাদা গুণ আছে এবং এই গুণটা থেকে কিন্তু বলতে পারা যাবে যে আগামী দিনে এর মধ্যে কি প্রবাবিলিটি আছে, কি হতে পারে। এটা চাপের কোনো ব্যাপার নয় যে আমার ছেলেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার তথা অন্য কোনো কিছু হতেই হবে, এরকম কথা কোনো জায়গায় দিব্যি দেয়নি। আমার ছেলে যদি খুব ভালো ড্রয়িং করতে পারে, এটাও অনেক। তার কারণ হচ্ছে যে সে তার নিজের প্রতিভাটাকে ইউজ করছে অন্য জায়গায়। আর্থিকভাবে মিশে যাওয়া এবং মানুষের যে পুলিশ বা প্রশাসন নিয়ে যে ভয়ভীতি, সেইটা কিন্তু অনেকটাই কমেছে। আজকে তোমরা যারা শিশু আছো, তোমাদের বয়স আমরা ভাবতেই পারি যে পুলিশ বা থানায় গিয়ে আমরা একটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবো, আমরা একটা রাখি উৎসব পালন করবো, থানার আইসি সাহেব, ওসি সাহেবরা তোমাদের পুরস্কৃত করবেন। তো এটা বেশ ভালো দিক এবং আমি আবারও ধন্যবাদ জানাই আইসি থানার রায়দিঘি থানার আইসি সাহেব এবং তার সমস্ত টিম লিডারদের, মেম্বারদের। এটা নিয়ে সত্যি আজকের এই রায়দিঘি থানার আমাদের মাননীয় বড়বাবু আইসি সাহেব যিনি আছেন, মানস চ্যাটার্জি মহাশয়, এবং রায়দিঘি থানার স্টাফ সবাই মিলে যে এত সুন্দর একটা ব্যবস্থা করেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়, যেখানে আমাদের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে প্রত্যেকটা ব্লকে ব্লকে এই রাখি বন্ধন উৎসব হচ্ছে। কিন্তু আজকের আমাদের রায়দিঘি থানা তারা একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন। এলাকার ছোট ছোট ছেলেমেয়েরা বিভিন্ন স্কুলে খবর দিয়ে, বিভিন্ন ড্রয়িং স্কুলে খবর দিয়ে, ইন্ডিভিজুয়ালি খবর দিয়ে প্রায় কয়েকশো প্রতিযোগীদের তারা এখানে হাজির করেছেন, যারা ছোট ছোট ছেলেমেয়েরা তারা নিজের হাতে প্রাকৃতিক যেসব জিনিসপত্র আছে, কোথায় ধান, কোথায় হচ্ছে শসার বীজ, কোথায় তরমুজের বীজ, কোথায় চাল, এইসব দিয়ে প্রাকৃতিক জিনিসপত্র দিয়ে যে এত সুন্দর রাখি বাঁধার কম্পিটিশানে এই ব্যবস্থা করেছে, তার জন্য অবশ্যই আমার পক্ষ থেকে, রায়দিঘি বিধানসভার পক্ষ থেকে রায়দিঘি থানার বড়বাবুকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং সেই সঙ্গে ধন্যবাদ জানাবো যারা অংশগ্রহণকারী যারা এসছেন এবং তারা সার্টিফিকেটের ব্যবস্থা করেছেন, এসপি সাহেবের স্বাক্ষরিত অনেক গিফট, এবং প্রত্যেকটা প্রতিযোগীর জন্যে তাদের প্রত্যেকেই কিন্তু সান্ত্বনা পুরস্কারের ব্যবস্থা করেছেন। আজকের দিনে এই যে রক্ষাবন্ধনে আজকের আমাদের বিশেষ করে বাংলার, যেখানে ভ্রাতৃত্ব বন্ধনের দরকার, আমাদের বাংলার অস্তিত্ব রাখার জন্যে, আমাদের বাঙালিয়ানাকে টিকিয়ে রাখার জন্যে, আমাদের রবীন্দ্রনাথের রাখি বন্ধনটাকে সেটাকে আরও বেশি করে আমাদের সমাজের চারদিকে ছড়িয়ে দেওয়ার জন্য এই ব্যবস্থাটা আমি মনে করি এর থেকে ভালো ব্যবস্থা হতে পারে। তার জন্য আমার পক্ষ থেকে অসংখ্য আবার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই।
রায়দিঘি থেকে রাকেশ শেখের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা।